সুপ্রভাত সবাইকে। তো প্রথম রেসিপির জন্য 100 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নেব আর দুটো স্লাইসের পাউরুটি, পিস কাটা পাউরুটি নিয়ে নিতে হবে একটা ব্লেন্ডিং জারে। এরপর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে সরষের তেল, তারপর দেব হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচের মতো গরম মশলা, নুন আর কিছু বাদাম। বাদামটা অপশনাল আপনাদের মতো। এছাড়া চিনিও অ্যাড করতে পারেন, আমি যেহেতু মিষ্টি পছন্দ করি না তাই চিনিটা অ্যাড করলাম না, অ্যাভয়েড করে দিলাম। এরপর দিয়ে দেবো 1 চা চামচের মতো আদা রসুন বাটা, তারপর দেবো 1 টিস্পুনের মতো সয়া সস আর ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর বাঁশের এই কাঠিগুলোর সাহায্যে চিকেনের ব্যাটারটা মিলিয়ে দেব। এরকম ছোট ছোট আইসক্রিমের মতো দেখাবে কাঠিগুলো। এরপর কড়াইতে অল্প করে একটু তেল ঘষে দেব। কড়া গরম করে তেল ঘষবেন, মনে রাখবেন। আর তারপরে এই চিকেনের কাঠি কড়াগুলোকে দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। অবশ্যই স্টার ফ্রাই করতে হবে। স্টার ফ্রাইয়ের অর্থ হচ্ছে অল্প তেলে ভাজতে হবে। মিনিমাম 15 মিনিটের মতো এখানে আমি ভেজে নেব। মাঝে মাঝে অল্প অল্প করে তেল ব্রাশ করবেন, এতে ভাজতে সুবিধা হয়। তারপর তৈরি চিকেনের শিক কাবাব। এরপর দ্বিতীয় রেসিপির জন্য আমি দুটো চিকেনের লেগ পিস কেটে নিলাম আর একটা ছুরির সাহায্যেও অথবা আপনারা এই ফর্কের মাধ্যমেও চিকেনটাকে ফুটো ফুটো করে নেবেন। মনে রাখবেন চিকেনের এই ফুটো ফুটো করাটা জরুরি, তার কারণ চিকেনের ভেতরে মশলাও ঢোকে আর চিকেনটা সিদ্ধ হতে বা ওয়েল কুক হতেও সুবিধা হয়। এরপর দিয়ে দেব নুন স্বাদ মতো, রেড চিলি পাউডার 1 চা চামচ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচের মতো কালো জিরে গুঁড়ো, আর 1 চা চামচের মতো আদা রসুন বাটা। আপনারা চাইলে লেবু রস দিতে পারেন, কিন্তু আমার লেবুর ঠিক পছন্দ নয় তাই লেবু রসটা দিলাম না। ভালো করে ম্যারিনেট করে নেব আর 30 মিনিটের মতো রেখে দিতে হবে। এরপর কড়া গরম করে তাতে অল্প পরিমাণে তেল দেব। আর চিকেনের লেগ পিসগুলো ভাজতে দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনগুলো ভালো করে ভেজে নিতে হবে, প্রায় 20 মিনিটের মতো। এরপর একটা কাঠ কয়লাকে গরম করে তাতিয়ে নেব।
আর সে তাতিয়ে নেওয়া কয়লাকে একটা বাটিতে রেখে তার ওপর একটু ঘি ছড়িয়ে যখনই প্রচণ্ড ধোঁয়া উঠবে তখনই বন্ধ করে ঢেকে দেবো 8 মিনিটের মতো। তৈরি স্মোকি চিকেন তন্দুরি। এরপর 3 নম্বর রেসিপির জন্য প্রথমে 200 গ্রাম বোনলেস চিকেনকে স্ট্রিপ করে কেটে নেব। তাতে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতো, হাফ চা চামচ কালো জিরে গুঁড়ো, হাফ চা চামচের মতো আদা রসুন বাটা। এবার ভালো করে মাখিয়ে নেব। এই ক্ষেত্রে তেলটা একটু বেশি পরিমাণে দেবেন, কারণ চিকেনগুলোকে ডিপ ফ্রাই করতে হবে। ডুবো তেলে যেহেতু ভাজতে হবে তাই তেলটা একটু বেশি পরিমাণে দেবেন। মিডিয়াম ফ্লেমে আমি এই চিকেনগুলোকে ভেজে নিচ্ছি আপাতত 15 মিনিটের মতো। তারপর কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে আদা রসুন বাটা দিয়ে দেব। তারপর দেব 1 চা চামচ টমেটো কেচাপ আর 1 চা চামচের মতো ডার্ক সয়া সস। ভালো করে এই 3টে জিনিসকে নাড়িয়ে নেব। মনে রাখবেন প্রথমে আদা রসুন বাটাকে নাড়ানো হয়ে গেলে তারপরে আপনারা এই সসটা দিয়ে নাড়বেন। হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিটের মতো নেড়ে নেব। এরপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন ও লবণ ও চিনি। তারপর ভেজে রাখা সেই চিকেনের স্ট্রিপগুলো দিয়ে দেব আর 1 থেকে 2 মিনিটের মতো হাই ফ্লেমে টস করে নেব। তারপরেই তৈরি সুইট ড্রাগন চিকেন। এর পরের রেসিপি 4 নম্বরের জন্য নিয়ে নেব বোনলেস চিকেন। তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচের মতো রেড চিলি পাউডার, হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো আর হাফ চা চামচের মতো গরম মশলা। ভালো করে চিকেনগুলোকে মাখিয়ে নেব। তারপর অল্প তেলে চিকেনগুলোকে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে প্রায় 10 মিনিটের কাছাকাছি। ভাজা হয়ে গেলে এরপর একটা কাঠিতে করে ডুমো ডুমো করে কোচানো ক্যাপসিকাম, পেঁয়াজ আর চিকেনটাকে ভাজা চিকেনগুলোকে এইভাবে সাজিয়ে নেব, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর তারপরে কড়াইতে অল্প তেল দিয়ে আবার এটাকে ভাজতে দেব 10 মিনিটের কাছাকাছি লো টু মিডিয়াম ফ্লেমে। রেডি চিকেন কাঠি কাবাব। এরপর 5 নম্বর রেসিপির জন্য প্রথমে ডুমো ডুমো করা ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, পুদিনা পাতা ও কিছু সবুজ লঙ্কা দিয়ে দেবো। ভালো করে বেটে নিতে হবে। এরপর একটা বাটিতে করে দেব 400 গ্রাম বোনলেস চিকেন, 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচের মতো নুন, 1 চা চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো ও 1 চা চামচের মতো গরম মশলা। এরপর সেই পুদিনা পাতা আর ধনে পাতা সেই পেস্টটাকে
দিয়ে দেব আর ভালো করে মাখিয়ে নেব চিকেনটা। ম্যারিনেট করে নিয়ে চিকেনটাকে রেখে দিতে হবে 30 মিনিটের মতো। এরপর একটা কড়াইতে অল্প পরিমাণে তেল নিয়ে নিতে হবে আর সেই ম্যারিনেট করা চিকেনে ফ্রেশ ক্রিম দিয়ে দিতে হবে। আপনারা চাইলে ফ্রেশ ক্রিমের জায়গায় যদি হুইপড ক্রিম পান হুইপড ক্রিমও দিয়ে দিতে পারেন অল্প করে। মনে রাখবেন 1 থেকে 2 চামচের মতো দেবেন। তারপর ম্যারিনেট করা চিকেনগুলোকে ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোকে ভাজতে হবে প্রায় 15 মিনিটের কাছাকাছি। এরপর একটা ওয়্যার মেশের ওপর চিকেনগুলোকে রেখে দিতে হবে আর তার উপরে বাটার ছড়িয়ে দিতে হবে। 5 থেকে 7 মিনিটের জন্য এই প্রসেসটা করতে হবে। মনে রাখবেন এই কাজটা একটু সাবধানে করবেন। উল্টে পাল্টে চিকেনগুলোকে 2 সাইড একটু ভালো করে পুড়িয়ে নিতে হবে। তারপরেই রেডি চিকেন হরিয়ালি কাবাব। এরপর 6 নম্বর রেসিপির জন্য প্রথমে রিফাইন তেলে অল্প করে আদা রসুন বাটা হাফ চা চামচের মতো দিয়ে দিতে হবে আর ছানা দিয়ে দিতে হবে। ছানার জায়গায় আপনারা পনিরও দিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও গরম মশলা অল্প করে। তারপর দেব কিছু কাজু বাদাম। কাজুগুলোকে ক্রাশ করে দিয়ে দিতে হবে, গোটা গোটা অবস্থায় না থাকলেই ভালো। মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতো একটু নাড়িয়ে নিতে হবে। তারপর চিকেনের যে ছালটা হয় স্কিনে, সেই স্কিনে অল্প করে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিতে হবে। এরপর আপনারা যেমনটাই ভিডিওতে দেখতে পাচ্ছেন চিকেনের ছালটাকে ভালো করে পেতে তারপর পনিরের সেই মিক্সচারটা দিয়ে দিতে হবে ভেতরে। আপনারা চাইলে পনিরের জায়গায় চিংড়ি মাছেরও মিক্সচার দিতে পারেন, নাম ধরতে নেই সেটারও মিক্সচার দিতে পারেন, চিকেনেরও মিক্সচার দিতে পারেন, আপনাদের মন খুশি একটা মিক্সচার দিয়ে দিতে হবে। সেই মশলাটা দেওয়ার পর ভালো করে এভাবে সুতো দিয়ে একটা পটলির মতো বেঁধে নিতে হবে। তারপর কড়াইতে বেশ কিছু পরিমাণে তেলটা দিয়ে এই চিকেনগুলোকে ভেজে নিতে হবে।
মনে রাখবেন এটাও ডুবো তেলে ভাজতে হবে। মিডিয়াম ফ্লেমে প্রায় 10 মিনিটের কাছাকাছি ভেজে নিতে হবে। বেশ মুচমুচে টাইপের হয়ে যাবে আর খেতে দারুণ লাগবে। তৈরি মহা চিকেন প্ল্যাটার। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।